হাই মাই লিটল ফেয়ারিজ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বাহ, এই তো বেশ পরিষ্কার আছো, সবাই মাস্ক পরে আছো। বাহ বাহ বাহ। শোনো, যখনই বাইরে বেরোবে তখনই মাস্ক পরবে, আর মাঝে মাঝেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধোবে, কেমন? আজকে আমরা ইন্টারটেক্সচুয়ালিটি করি। ইন্টারটেক্সচুয়ালিটি মানে একটা পড়ার মাধ্যমে অনেক কিছু আমরা পড়বো, জানবো। হ্যাঁ, তাহলে দেখো, আমরা যদি একটু ইতিহাসের গল্প, ভূগোলের গল্প, বিজ্ঞানের গল্প, অঙ্কের গল্প সব একসাথে পড়ি এবং তারপর আমাদের টেক্সটে যাই, সেই ধরনের পড়াগুলোকেই বলা হয় ইন্টারটেক্সচুয়ালিটি। কী বলা হয়? ইন্টারটেক্সচুয়ালিটি। আচ্ছা, তোমরা তো ইতিহাসে পড়েছো না? কি ইতিহাসে পড়েছি ঈশপের গল্প। হ্যাঁ, তারপর পড়েছি আমরা কি ফেয়ারি টেল বাংলাতে, তারপর ফোকটেল, এরকম অনেক গল্প বলেছি। তেমনি গল্পের ভাগ আছে। গল্প সাধারণত দুরকমভাবে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর গল্পটা হচ্ছে ফেয়ারি টেল, বা দু নম্বর এক নম্বর হচ্ছে ফেয়ারি টেল, ফেয়ারি টেল পরীর গল্প। আর যে গল্পগুলো ভাগ হয় সেগুলো হচ্ছে দু রকমের, কি ফোকটেল আর ফেবল। ফোক মানে লোক, ফোকটেলে থাকে মানুষের ক্যারেক্টার অথবা মানুষের সাথে পশুর ক্যারেক্টার একসাথে মিলে, আর ফেবলে থাকে কি শুধু পশুর ক্যারেক্টার নিয়ে গল্প। এই পশুর ক্যারেক্টার নিয়ে যখন গল্পগুলো হয় তখন তাতে সবসময় একটা করে মরাল থাকে। তোমরা পড়েছিলে ইতিহাসে, সেই রোমের কৃতদাস ছিল ঈশপ। সেই ঈশপ অনেক গল্প বলেছিল। সেই ঈশপ যদি গল্প বলতে যেত না, সেই ঈশপ তো তখন রোমের কৃতদাস, তার কথা তো সবাই শুনতো না, বা তার কথা প্রকাশ করার অধিকার ছিল না। সেই জন্য ঈশপ কী করতো, অনেক অ্যানিম্যাল ক্যারেক্টার দিয়ে অনেক নীতিকথার গল্প বলতো। আচ্ছা, আমি আজকে আছি ক্লাস 4-এর লেসন 7 নিয়ে, এ ড্রিম জার্নি, সন্দীপ ঘোষ, উদয়গঞ্জ এপিএস, কানলাই সার্কেল। আমরা দৌড়ের সময় কি বলি? রেডি স্টেডি গো। তেমনি অন ইওর মার্কে আমরা কিছু ম্যাচ দেখতে পাবো। হ্যাঁ, কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা ব্যস্ত রেলওয়ে স্টেশনের ছবি, তারপর তার তলায় আছে একটা সুন্দর বড় বিল্ডিংয়ের ছবি, জিপিও, তারপর একটা বিরাট সাদা স্মৃতিসৌধের ছবি, তারপর দেখছি অনেকগুলো প্লেন আছে, প্লেন উঠছে নামছে রয়েছে। এগুলো আমরা ম্যাচ করে করব কোনটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, কোনটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোনটা শিয়ালদা স্টেশন, আর একটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস। ঠিক আছে, এই সব জিনিসগুলো এবং আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো স্পেশালি আমরা দেখতে পাই একটা শহরে। সেই শহরটার নাম হচ্ছে কলকাতা। দেখো, আমরা এখানে আরও কী দেখতে পাবো? এয়ারপোর্ট দেখতে পাবো, তারপর আমরা দেখতে পাবো কি হুগলি নদীর উপরে যে ব্রিজগুলো আছে, কলকাতাতেই দুটো বিখ্যাত ব্রিজ আছে, হাওড়া ব্রিজ আর একটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া ব্রিজ হচ্ছে প্রথম হুগলি সেতু বলা হয়, এটাকে রবীন্দ্র সেতু বলা হয়। আর একটা কেবল তারের উপর দিয়ে ঝুলন্ত সেতু আছে, সেটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু। আরও অনেক সেতু আছে দেখবে, রবীন্দ্র সেতু, তারপর যারা মুর্শিদাবাদের কাছে বাড়ি তারা ফারাক্কা ব্যারেজের ওখানে গঙ্গার উপর দিয়ে দেখেছো। হুগলিতে আছে জুবিলি ব্রিজ, রেলের সেতু। তারপর আরও আছে তোমার কল্যাণীর দিয়ে যখন যাওয়া হয় তখন ঈশ্বরচন্দ্র গুপ্ত, একটা বিখ্যাত বাঙালি কবি ছিলেন, ওনার নামে একটা ঈশ্বরচন্দ্র গুপ্ত সেতু আছে। তারপর বালি ব্রিজ আছে, অনেকগুলো, প্রায় 19টা আমাদের চেনা জানা বড় গঙ্গা নদীর উপরে ব্রিজ আছে। এবার আমরা একটু ভূগোলে চলে যাই। ভূগোলে যদি যাই তাহলে ভূগোলে পড়তে গেলে আমাদের দেখতে হবে কি ভূগোলের পার্টগুলোকে আমরা কীভাবে ভাগ করি। এখানে এই 2020 সালে আমরা জানি পশ্চিমবঙ্গে কতগুলো রাজ্য আছে, ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে জানি, আর পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে জানি। আমরা এই জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক প্রত্যেকটার নাম এই ছবিতে দেখে নেব, পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে। ঠিক আছে, আর নতুন কতগুলো জেলা হয়েছে, ঝাড়গ্রাম হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়েছে। তেমনি একটা নতুন জেলা হয়েছে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার। আমরা আজকে একটা বাচ্চা মেয়ের গল্প বলবো, তার নাম হচ্ছে ঝিনুক, তার বাড়ি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কোথায় ছবিতে দেখে নাও, আলিপুরদুয়ার হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। লেটস রিড। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। তাহলে ঝিনুক আলিপুরদুয়ারে মায়ের সাথে থাকে। ইট ইজ এ প্রেটি সিটি
pretty city surrounded by distant hills মানে দূরবর্তী পাহাড়ে। তাহলে আলিপুরদুয়ার শহরে কে থাকে? ঝিনুক আর তার মা। শহরটা কেমন? খুব সুন্দর। প্রেটি মানে বিউটিফুল, আর কি আছে? সারাউন্ডেড, ঘেরা আছে কি? ডিস্ট্যান্ট হিল, দূরবর্তী, ফার অ্যাওয়ে হিলসে। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, ঝিনুকের বাবা কাজ করেন কোথায়? কলকাতাতে। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম, প্রত্যেক সপ্তাহের শেষে, সপ্তাহের উইকেন্ডস মানে স্যাটারডে সানডে, ঝিনুকের বাবা বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, ঝিনুকের বাবা সপ্তাহের শেষে বাড়ি আসেন, শনি রবিবার ঝিনুককে কলকাতার গল্প বলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজড ঝিনুক, বাবার কিছু কিছু গল্প শুনে না, যেসব জিনিসগুলো দেখতে পায় না সেগুলো শুনে ঝিনুক অ্যামেজড হয়ে যায়, সারপ্রাইজ হয়ে যায়, অবাক হয়ে যায়। ঝিনুক একটা, দুটো, তিনটে, চারটে বইয়ের দোকান দেখেছে একসাথে, কিন্তু পরপর সারি সারি বইয়ের দোকান, 800-র উপর বই একসাথে থাকে, বইয়ের স্টল, সেগুলোকে হলো কলকাতা বই মেলায়। তারপর 154টা পুরনো বইয়ের দোকান, তার সাথে অনেক নতুন বইয়ের দোকান তাকে কলকাতা কলেজ স্ট্রিটে। এইসব গল্পগুলো শুনে ঝিনুক অবাক হয়ে যায়, কলকাতাতে ওর বাবা কত কী দেখতে পায়। Her father has told her of the metro rail in কলকাতা, ঝিনুকের বাবা ঝিনুককে বলেছে কলকাতা মেট্রো রেল এর সম্বন্ধে। মেট্রো রেল মাটির তলা দিয়ে যে রেল লাইন চলে, এটা শুনে ঝিনুক অবাক হয়ে যেত। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্ট্রোনাইজ টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, মাটির তলা দিয়ে ট্রেন যায়, অবাক হয়ে যাচ্ছে ঝিনুক। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, একটা সপ্তাহের শনি রবিবারে ঝিনুক আশা করছিল বাবা আসবে, বাবা আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইয়োর ফাদার মে নট কাম টুমরো, শুক্রবার ঝিনুক অপেক্ষা করছে, শনি রবি এলেই বাবাকে দেখতে পাবো, কিন্তু মা খবর দিল এই সপ্তাহে মনে হচ্ছে তোমার বাবা আসতে পারবে না, মানে আগামীকাল, শুক্রবার বলছে আগামীকাল, শনিবার হয়তো তোমার বাবা আসবে না, টুমরো মানে আগামীকাল। হি ওয়াজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু আর্জেন্ট মানে ইমিডিয়েট, জরুরি কাজে ব্যস্ত ছিলেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুকের খুব দুঃখ হলো। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, খুব মিস করছিস, বাবা শনি রবিবার আসবে না, কলকাতার গল্প শুনতে পাবো না। সো হি হ্যাড ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, কেমন করে ডিনারটা করলো? হই হুল্লোড় করে নয়, আনন্দ করে নয়, নীরবে ডিনার সেরে নিল, তারপর শুতে চলে গেল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, একটা অদ্ভুত স্বপ্ন দেখল। আমরা জানি সারাদিন যা নিয়ে ভাবা হয়, রাত্রে শোয়ার সময় যা নিয়ে ভাবি, সাধারণত তাই নিয়ে স্বপ্ন দেখি। আর এবার এই স্বপ্নটাকে বলা হবে ফেয়ারি টেল। এবার পেজ 78 আমরা কন্টিনিউ করব, তার আগে অ্যাক্টিভিটি 1-2টা আমরা একবার সব শেষে করব, তাহলে রিভাইজ হবে আর কন্টিনিউ হবে। দেখো এবার ঝিনুক চলে গেছে ড্রিমে। এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, একটা সুন্দরী পরী তার স্বপ্নে এলো। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড, ওই স্বপ্নের মধ্যে ফেয়ারিটা এসে বলল, ও ঝিনুক আমি তোমাকে চিনি, তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও। ঝিনুক আস্কড ইগারলি, হুইল ইউ টেক মি টু কলকাতা দেন, ঝিনুক উদ্গ্রীব হয়ে বলল, আগ্রহের সাথে বলল, তাহলে ফেয়ারি চলো আমাকে কলকাতা নিয়ে চলো। দ্য ফেয়ারি স্মাইল্ড, ফেয়ারি তখন হাসলো। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, জাদুদণ্ডকে বলা হয় ম্যাজিক ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড বা ওন্ড, জাদুদণ্ডটা চকচক করছিল, সেটাকে ওয়েভড করলো, ঘোরালো। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, হ্যাঁ এরপর ম্যাজিক হলো। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, দেখলো ঝিনুক একটা তাকে ব্যস্ত রাস্তার মধ্যে। অ্যারাউন্ড হার হি স টল বিল্ডিংস, মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিপল, দেখলো ঝিনুক এক মুহূর্তে চলে গেছে একটা ব্যস্ত রাস্তায়, সেখানে কি দেখলো? বড় বড় লম্বা লম্বা 10 তলা 15 তলা বাড়ি, মুভিং ট্রাফিক, প্রচণ্ড জোরে গাড়ি চলছে, লোকজন হাঁটছে, হারিং পিপল, লোকজনও খুব ব্যস্ত। দ্য লাউড ব্লিয়ারিং অফ হর্ন স্টার্টেল হার, হঠাৎ একটা ক্যাঁ করে হর্ন বেজেছে, চমকে দিয়েছে ঝিনুককে। সো দিস ইজ কলকাতা, এক্সক্লেমড ঝিনুক, এত ব্যস্ত, এত লোক, এত বড় বড় বাড়ি, এটা কলকাতা।
I have heard so much about Kolkata from my father. আমি অনেক কিছু শুনেছি কলকাতা সম্বন্ধে। The beautiful fairy smiled. You want to see more of the city? সুন্দর করে হেসে পরি বলল, আরও কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। ঝিনুক খুব উত্তেজিত, বললো হ্যাঁ আমি আরও কিছু দেখতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। অ্যাট ওয়ান্স ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার। সঙ্গে সঙ্গে ঝিনুক কী দেখতে পেলো? ঝিনুক দেখতে পেলো তার সামনে একটা বড় নদী। তাহলে দেখো, আমরা ঝিনুক প্রথম দেখেছি, ম্যাথস করে নিই। 1 নম্বরে দেখেছে টল বিল্ডিং, 2 নম্বরে মুভিং ট্রাফিক, 3 নম্বরে কি দেখেছে? হারিং পিপল। 4 নম্বরে ঝিনুক কি যখন এগেন কলকাতার অন্য সাইডে গেল, মানে সেকেন্ড টাইম যখন ঝিনুক কলকাতার একটা সাইড দেখতে গেলো, একটা রিভার সাইড দেখতে পেলো। লার্জ সেফ আর অ্যাঙ্কর্ড, অ্যাঙ্কর্ড মানে দড়ি দিয়ে বেঁধে নোঙর ফেলে তীরের মতো কিছু দিয়ে গাঁথা। In the river, a lot of activities were going on. This is Kolkata port. কলকাতা বন্দরে চলে এলো। The fairy said, Kolkata is very beautiful. Kolkata is so very busy. দেখো, কলকাতা ইজ সো বিজি বললেও খুব ব্যস্ত, ভেরি বিজি বললেও ব্যস্ত, সো ভেরি বিজি মানে খুব 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 ব্যস্ত, সেড ঝিনুক। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি। ওয়ার্মলি মানে লাভিংলি, এখানে সম্মতিসূচকভাবে, হ্যাঁ খুবই ব্যস্ত। লেট মি টেক টু দ্য ইডেন গার্ডেন্স নাও। চলো আমাকে এখন ইডেন গার্ডেন্স নিয়ে চলো। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, সি রিমেম্বার্ড। তার মনে আছে, টিভিতে দেখেছে সৌরভ গাঙ্গুলি ইডেন গার্ডেন্সে খেলে, সেই ইডেন গার্ডেনে চলে এলো। তাহলে প্রথমে ঝিনুক কোথায় গেল? ব্যস্ত শহরে, ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায়। তারপর কোথায় গেল? তারপর গেল কলকাতা ফোর্টে, তারপর গেল ইডেন গার্ডেন্সে। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটেড ক্রিকেট ম্যাচ, সেট দ্য ফেয়ারি। বললো হ্যাঁ এই সেই ইডেন গার্ডেন, যেখানে দারুণ দারুণ উদ্দীপনার, দারুণ দারুণ উত্তেজক ম্যাচ খেলা হয়। তারপর দেখো অ্যাক্টিভিটি 3 আর 4, আমরা এগুলো অ্যাক্টিভিটিগুলো একসাথে শেষে করব। লেটস কন্টিনিউ। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস? ঝিনুক ঝিনুকগুলো মাটির তলার ট্রেন দেখাবে। হোয়াই নট, লেটস গো রাইট নাও। চলো এক্ষুনি যাই, সেট দ্য ফেয়ারি অ্যান্সার্ড। দ্য ফেয়ারি অ্যান্সার্ড, ফেয়ারি বলে হ্যাঁ চলো এক্ষুনি, চলো এক্ষুনি আমরা আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাবো। ও তো ম্যাজিক ওয়ান্ড আছে, ঘোরালেই সঙ্গে সঙ্গে চলে যাবে। দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ধর্মতলায় যে মেট্রো স্টেশন আছে সেটাকে বলে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে গেল। দ্য মুভিং স্টেয়ার্স। ও এইখানে দেখো আর একটা জিনিস দেখেছে, এটার ছবি দেখিয়ে দিই। দেখো, এই মেট্রো স্টেশনে মাটির তলায় তো এই আন্ডারগ্রাউন্ডে নামার জন্য সিঁড়ি আছে, আবার এখানে আছে মুভিং স্টেয়ার্স, চলমান সিঁড়ি, এগুলোকে বলা হয় এসকালেটার। এগুলো আবার বিগ বাজার, বড় বড় শপিং মল এসবেও দেখা যায়। সিঁড়িতে তুমি দাঁড়াবে, সিঁড়ি আপনি চলতে লাগবে। হাওড়া স্টেশনেও ওই 16-18 নম্বর প্ল্যাটফর্মে আছে এসকালেটার। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড। রোড থেকে, হ্যাঁ ধর্মতলার রোড থেকে, মহাত্মা গান্ধীর রোড থেকে ওই যে এসপ্ল্যানেড স্টেশনের ছাউনির তলায় গেল, ওখান থেকে চলমান সিঁড়ি দিয়ে তারা মাটির তলায় গেল। দ্য ট্রেন কাম ইন টু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ। তারা ট্রেনে উঠে পড়লো। ঝিনুক ওয়াজ থ্রিলড। ঝিনুক রোমাঞ্চিত হয়ে বললো এই মাটির তলার ট্রেনে চাপছি। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট? সি আক্সড ব্রেথলেসলি। এক নিঃশ্বাসে বললো আমরা বিজি রোড দেখেছি, কলকাতা ফোর্ট দেখেছি, ইডেন গার্ডেন দেখেছি, মেট্রো স্টেশনে এলাম, এরপর কোথায় যাব? হোয়ার ইউ ওয়ান্ট টু গো? দ্য ফেয়ারি আক্সড হার উইথ এ স্মাইল। হেসে ফেয়ারি বললো কোথায় যেতে চাও? ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার। আমি আমার বাবাকে দেখতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। ঝিনুক শয় রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড। একটা রাস্তা দেখলো, সেই অফিস পাড়ার রাস্তা, কলেজ স্ট্রিটের রাস্তা, যার দুপাশেই বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার, ঝিনুক এক্সক্লেমড। ঝিনুক অবাক হয়ে বলছে আমি এত বইয়ের দোকান একসাথে কোনো দিন দেখিনি। এই তো আমি এবার গেছিলাম 2019 কলকাতা বইমেলায়। এই দেখো বইমেলার ছবি। বইমেলাতে সব আনন্দ দেশ, বড় বড় পাবলিশার্সের বইয়ের কোম্পানি থাকে, দোকান থাকে। এখানে 754টা মতো স্টল থাকে। আর এই রকমই তুমি দেখতে পাবে সারা বছর এরকম বইমেলার মতো সিনারি কলকাতার কি কলেজ স্ট্রিটে। দিস ইজ কলেজ স্ট্রিট। The fairy said, people come here to buy
ওল্ড অ্যান্ড নিউ বুকস, এখানে নতুন বইও কিনতে পাওয়া যায়, পুরনো বইও কিনতে পাওয়া যায়। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন বুকশপ, হঠাৎ চিহ্নিত করতে পারলো, স্পট করতে পারলো, দেখতে পেলো কি তার বাবাকে। তাহলে দেখো বাবাকে দেখতে পেলো, স্পটেড, লুকড মানেও দেখতে পাওয়া, সি মানেও দেখা, আর এখানে স্পটেড মানে চিহ্নিত করতে পাওয়া বা খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। সি ওয়াজ ডিলাইটেড, শি র্যান টুয়ার্ডস হিম, দৌড়ে গেল বাবার কাছে। ব্যাস, স্বপ্ন শেষ। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, একটা চেনা কণ্ঠ যেন কেউ তাকে বলছে, ঝিনুক ওঠো 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 ওঠো, ঝিনুক ওঠো ওঠো ওঠো। ওয়েক আপ ফ্রম হার ড্রিম, ঝিনুকও তার স্বপ্ন থেকে, ঘুম থেকে উঠে বললো, ইট ইজ মর্নিং, এখন তো সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে, স্মাইলিং, হাসতে হাসতে, শো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, অবশেষে বাবা পেরেছেন বাড়ি আসতে। তাহলে দেখো আমরা ইতিহাসে ঈশপের গল্প পড়লাম, আমরা সুন্দর করে দেখে নিলাম পশ্চিমবঙ্গের বর্তমান জেলা 23টা, নতুন ডিভাইডেডগুলোও দেখে নিলাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, আর কি ঝিনুক থাকে তো এই আলিপুরদুয়ারই, হ্যাঁ, কালিম্পঙ্গ জেলা দেখলাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন জেলা, ইতিহাস দেখলাম, ভূগোল দেখলাম। বাংলার আমরা কি বাংলা থেকে জানলাম ঠাকুরমার ঝুলি বা যে ধরনের গল্প হয়, ইতিহাস থেকে জানলাম কি ঈশপ কে ছিলেন, কোথাকার রোমের কৃতদাস থেকে কিভাবে ফেবল লিখতেন। আর আজকে আমরা ইংরাজির পড়লাম কি ক্লাস 4 লেসন 7 ড্রিম জার্নি। কি কার গল্প? ঝিনুক, এ ড্রিম জার্নি, ঝিনুকের ড্রিম জার্নি, স্বপ্নের গল্প, সেখানেও পরীর কথা পেলাম। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করে নিই। দেখো অ্যাক্টিভিটি 1-এ আছে, না কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট করো সেন্টেন্সগুলো। ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার, পারবে, দেখে নাও আমার লেখার আছে। আলিপুরদুয়ার ইজ এ, আলিপুরদুয়ার কোথায়, কেমন শহর? প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, পারবে। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। কোশ্চেন নাম্বার ডি দেখো, ঝিনুক হ্যাড হার ডিনার, কেমন করে ডিনারটা খেয়েছিল? সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, নীরবে খেয়েছিল। আর অ্যাক্টিভিটি 2-এ আমরা কোন শহরের গল্প পড়ছি? কলকাতা। অ্যাক্টিভিটি 3 দেখো, অল্টারনেটিভে টিক দিতে হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অ্যাক্টিভিটি 3-এর 1-এ আছে দ্য ফেয়ারি ওয়েভড এ, কি ওয়েভড করেছিল? ম্যাজিক উন্ড বা ওয়ান্ড, ম্যাজিক উন্ড। অ্যাক্টিভিটি 2, ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন, কোথায় দেখতে পেয়েছিল? বিজি রোড। অ্যাক্টিভিটি 3 দেখো, ইন অ্যানাদার ওয়েভ, আবার অন্য একটা ওয়েভে, প্রথম ওয়েভে গিয়েছিল বিজি রোডে, দ্বিতীয় ওয়েভে কোথায় গিয়েছিল? ফেয়ারি উন্ড ঝিনুক ইন ফ্রন্ট অফ হার এ রিভার। দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, এরপর কোথায় নিয়ে গেল? ইডেন গার্ডেন। তাহলে প্রথমে বিজি রোড, তারপর হচ্ছে রিভার, কলকাতা ফোর্ট, তারপর হলো ইডেন গার্ডেন। দেখো ট্রু ফলসগুলো, সত্য হলে টি, আর ফলস হলে, মিথ্যা হলে এফ লিখবে। অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন ফলস বিউটিফুল ফেয়ারি, এই জন্য এফ লিখে দেবে। ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি, ফলস, টল বিল্ডিংস দেখেছিল, এটাও তাহলে ফলস, এফ লিখে দেবে। দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক উন্ড মোর দ্যান ওয়ান্স, ট্রু, অনেকবার দেখেছিল। প্রথমে কলকাতার বিজি রোডে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে একটা রিভার, পোর্ট ট্রাস্টে গেছিলো, তারপর ইডেন গার্ডেন, আবার পরের অ্যাক্টিভিটি 4-এর পর যেগুলো আছে সেগুলো তো আরও অনেকবার, মানে মোর দ্যান ওয়ান, একের বেশি, এটা ট্রু, সত্য, টি লিখবে। কলকাতা ইজ এ ভেরি বিজি ট্রি, হ্যাঁ কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, খুব ব্যস্ত শহর, হ্যাঁ ভেরি বিজি বোঝানোর জন্যে ভেরিও বলেছে, আবার সোও বলেছে, দুটো দিয়ে বিজি বলেছে। ক্লিয়ার। এবার চলে এসে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এর ম্যাচটা দেখে নাও কেমন হবে, খাতায় করে দিয়েছি। আর পরের অ্যাক্টিভিটিগুলো, গ্রামার পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে করব। খুব ভালো থাকবে, বাইরে বেরোলেই মাস্ক পরবে আর নিয়মিত হাত ধোবে। ওকে, গুড বাই।